পোষ্য বিড়ালকে মেরে ফেলার অভিযোগ ঘিরে কুদঘাটের চণ্ডীতলায় ধুমধুমার। কাঠগড়ায় পশু দেখভাল কেন্দ্র। অভিযোগকারিনীর দাবি, পেট ক্রেশে পোষ্য পার্সিয়ান বিড়ালকে রেখে ঘুরতে গিয়েছিলেন। অভিযোগ ফিরে আসার পর ক্রেশ থেকে অন্য একটি বিড়াল দেওয়া হয়। পেট ক্রেশের মালিক দম্পতির বিরুদ্ধে পার্সিয়ান বিড়ালকে মেরে ফেলার অভিযোগ উঠেছে। খবর পেয়ে ওই পশু দেখভাল কেন্দ্রে যান পশুপ্রেমী ও সঞ্চালক অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়, অভিনেত্রী দেবলীনা দত্ত। ওরা দুবাই বেড়াতে যায় এবং আমাকে জিজ্ঞাসা করে যে একটা ভালো উইথ এসি অ্যাকোমোডেশন একটা আমাকে জায়গা বলো যেখানে আমি আমার পেট ক্যাটকে রাখতে পারি। ও আমার ভরসায় এখানে রেখে যায়। যেদিন ক্যাট ফেরত নেওয়ার থাকে সেদিনকে আরমান ক্যাট পায়। আরমান আমাকে ফোন করে যে আমাদের ক্যাট এটা নয়, মেল ছিল এবং আমাদের একটা ফিমেল কিটেন দেওয়া হয়। ছেলে এসেছিল, একটা সেটা মেল এবং ফিমেল জেন্ডার বদলে গেছে। ছেলে দিয়ে গিয়েছিল, তার বদলে ওরা মেয়ে ফেরত দিয়েছে, এবং বলছে ওটা ছেলেই। পাড়া শুদ্ধ লোক অভিযোগ করছে। তাদের সামনে স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দেখভালের নামে অবলা প্রাণীদের অবহেলা ও অত্যাচার চলছে। এরা এখানে একটা ক্রেজ খুলেছে, যে ক্রেজটার লাইসেন্স আছে কি আছে আমরা জানি না। এখন গিয়ে দেখবেন আপনারা 30টার মতো বা 40টার মতো কুকুর রয়েছে, তার সঙ্গে বেড়াল ও ক্যাটও রয়েছে। এদের ওপর মানে নির্মম অত্যাচার করে। আমরা যেহেতু পাশের বাড়িতে থাকি, কী হারে পেটায় এদেরকে আমরা নিজেরা দেখতে পাই। এবং আমি একজন পেট প্যারেন্ট, আমার বাড়িতেও পেট আছে। আমরা বারণ করি যে ওইভাবে পেটাস না, কি ওরা তখন জানলাগুলোকে বন্ধ করে দেয়। ইভেন এই যে পাশে একটা গ্রিল দেখছেন, এরকম গ্রিলের মধ্যে কুকুরগুলোকে রেখে দেয় যাতে পাগুলো পুরো একদম নিচে ঢুকে থাকে, এবং বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ওরা ভিজছে। এই ঘটনায় রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের হয়েছে। পেট ক্রেশের মালিককে আটক করেছে পুলিশ। ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। রাস্তা ভেঙে পড়ছে কেন? 1 মাসের মধ্যে জবাব চাই। এখনো গায়ে লেগে আছে নতুন রাস্তার গন্ধ, অথচ সেই পথেরই একদিক ভেঙে উঠে যাচ্ছে ইট। কোথাও আবার আধ পাকা রাস্তার মাঝখানে আদলা ইট ভর্তি, যেখান দিয়ে বাইক নিয়ে যেতে রীতিমতো সাপ লুডো খেলতে হচ্ছে। মাটির রাস্তা জল জমে চেহারা নিয়েছে নালার। ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিমন্ত্রী ও তৃণমূল বিধায়ক তাজমুল হোসেনের গড় হরিশ্চন্দ্রপুরের রাস্তার একাংশের এই অবস্থা, যা নিয়ে রাগে ফুঁসছেন নিত্যযাত্রীরা। রাস্তা দেখেন ধসে গেছে, সাইডে দেখেন সাইড থেকে মাটি সরে গেছে, ব্যারিকেড বেঁধেছে তো ব্যারিকেড কোনো নেই, ব্যারিকেড সব ধসে গেছে। অভিযোগ, মালদার হরিশ্চন্দ্রপুরের এই রাস্তা 16 ফিট চওড়া করে তৈরি করার কথা খাতায় কলমে থাকলেও আসলে রাস্তা হয়েছে 10 ফিটে, যাতে এলাকাবাসীদের একাংশ আবার দুর্নীতির গন্ধ পাচ্ছেন। কেউ আবার বলছেন, রাস্তা নিয়ে অভিযোগ করলে দেওয়া হচ্ছে হুমকি। রাস্তার যে লেন্থটা হওয়ার কথা সেটা আপনার 16 ফিট হওয়ার কথা, সেক্ষেত্রে আমরা দেখছি 9.5 থেকে 10 ফিট লেন্থ হচ্ছে। এবার সেক্ষেত্রে আমরা যখন বলতে যাচ্ছি কন্ট্রাক্টরের কোনো রেসপন্সিবিলিটি নেই। তারপরে এখানে যে রাজনৈতিক দল আছে, যে রাজনৈতিক দল এখানে আছে, ওকে যখন বলা হচ্ছে, ও ডাইরেক্ট বলছে কন্ট্রাক্টরকে নিজের মতো করতে দে, তোরা ওখানে মাথা লাগাস না, মাথা লাগালে তোদেরই ক্ষতি হবে। এমনকি হয়েওছে সেটা। এর আগেও রাস্তার জন্য সেটা বলা হয়েছিল, সেক্ষেত্রে আমাদেরকে প্রচুর থ্রেট দেওয়া হয়েছে। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিও আছেন, বিডিও সাহেবকে, আমাদের যে ডিএম সাহেব আছেন ওনাকে এবং এসডিও সাহেবকে, 3 জনকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আর অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে রাজনীতির তরজা। এরা শুধরাবে না কোনোদিনও, এদের পেট ভরেনি। 2বার ক্ষমতায় থাকার পরেও কাটমানি খেয়ে এদের পেট ভরেনি। আমি আধিকারিকদের বলবো যে আধিকারিকরা তদন্ত করে দেখুক, যদি সত্যিকারে যদি খারাপ থাকে আমরা সেটা অ্যাকশন নিই। প্রায় একই অবস্থা উত্তরবঙ্গে যাওয়ার মুখে কোচবিহারের শীতলকুচির একাংশের রাস্তারও। পিচের আস্তরণ উঠে বেরিয়ে গেছে কঙ্কাল। মাথা ভাঙার কাছে প্রায় 3 কিলোমিটার রাস্তা বেহাল। অসুবিধা মানে প্রচুর অসুবিধা। কত কিলোমিটার ভয় নিয়ে আমরা সবসময় চলাফেরা করি। উন্নয়ন, প্রচুর উন্নয়ন, সব জায়গাতেই উন্নয়ন। এই যে এত সুন্দর উন্নয়ন, আর কত উন্নয়ন লাগে? হয়ে গেল 25-26 বছর, রাস্তা তো এইরকম খালি উপর দিয়ে চাদরের মতো অল্প বৃষ্টি যায়, ওইটা পিচ। একটা বাইক গেলেও রাস্তা উঠে যায়, বৃষ্টি হইলে রাস্তা শেষ। কিছুদিন আগে ভয়ঙ্কর দুর্যোগের মুখোমুখি হতে হয়েছে উত্তরবঙ্গকে। বিপর্যয় তছনছ হয়ে যাওয়া পাহাড়ের গেটওয়ে শিলিগুড়ির একাংশের অবস্থা আরও ভয়ঙ্কর। খানা খন্দে ভরা রাস্তা দিয়ে দুলকি চালে যেতে হচ্ছে ভারী লরি থেকে 4 চাকার গাড়িকে। ভাঙা গর্তে চাকা পড়তেই লাফিয়ে উঠছে টোটো থেকে বাইক। শিলিগুড়ি ঢোকার যে রাস্তাটা, এই রাস্তা গত 1 বছর না 1 দশক ধরে রাস্তা হচ্ছে গর্ত। বর্ষার সময় কার্যত বলা যায় যে এখানে নৌকা চলতে পারে, এবং বর্ষার পরে মাছ চাষ করার মতো, ধান চাষ করার মতো অবস্থা হয়ে যায় রাস্তার মধ্যে। রাস্তা কোনোদিন হবে না, প্রত্যেক বর্ষার মধ্যে 1-2 মারা যায় এখানে আর এখানকার যত নেতাগুলো আছে, ঠিক আছে, এগুলো যদি ভালো থাকতো তাহলে রোডটা নিশ্চয়ই করতো। পুজোর আগে বালু পাথর ফেললে একটু ব্যাস, খালি গাড়টা বা খালি জলটা না ভাসে ওটুকু চলছে আর কি। আজকে প্রায়
ওই ভোটের আগে ঠিক করছিল, তারপর 2 মাস চলছে, 2 মাস পরে শেষ। দুদিন পর পর এখানে ওয়েল্ডিং খুলে যায়, ওখানে ঝালাই খোলে, এখানে ব্রেক শু গেছে, এখানে প্রবলেম আছে, মানে কাউকে বলে কোনো কাজ হয় না, কোনো কিছুই নেই। কিন্তু কেন দিনের পর দিন এইভাবে প্রাণ হাতে যাতায়াত করতে হবে? নাগরিক পরিষেবা পেতে সাধারণ মানুষকে যে কর দিতে হয় সেই টাকা তাহলে যাচ্ছে কোথায়? সনদ ঝা, অভিজিৎ চৌধুরী, শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ। কিছু নিয়ে যাইতে পারি নাই, শুধু বাঁচছি। दूसरा के घर में कितना बैठे घर में। দুর্যোগের আধার কাটলেও জীবনের অন্ধকার যেন কাটছে না। প্রাণে বাঁচলেও মাথা গোজার ঠাঁই নেই, হারিয়েছেন শেষ সম্বলটুকু। অন্য কারো বাড়ি কিংবা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে সর্বশান্ত মানুষগুলো। জলপাইগুড়ির ধূপগুড়ির হোগলাপাতা গ্রাম জুড়ে এমনই ধ্বংসের ছবি। মুখ্যমন্ত্রী এসেছেন, কি আবেদন করবেন মুখ্যমন্ত্রীর কাছে? যদি আমাদেরকে ঘর দেয়, রাস্তাটা আগে বানটা ঠিক হোক। বানটা নিয়ে আমরা ভয়ে আছি। বানটা যেমন ভেঙেছে, রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে, যাতায়াত অসুবিধা, ঘরবাড়ির ওই রকম অবস্থা, খুবই কষ্টে আছি। মাঝরাতে হুড়মুড়িয়ে জল কাদার স্রোত ভাসিয়ে নিয়ে গেছে গোটা বাড়িটাই। ধ্বংসস্তূপ ঘেটে খাতা বই উদ্ধারের মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্লাস 6-এর পড়ুয়া। হ্যাঁ, একটা বই ভালো পাইছি। কোনটা? এই যে এটা। এটা ভালো পেয়েছিস? হ্যাঁ। এটা পড়া যাবে? এটা দেখি যাবে কিনা। হ্যাঁ? যাবে না মনে হয়। একই ছবি জলপাইগুড়ির বামুনডাঙ্গা গ্রামের। কাজ কইরে কইরে টাকা পেটটা না খায়ে টাকাগুলা রাইখে ঘরটা তৈরি করছিলাম আমরা। আপনারা কিছু নিয়ে যেতে পেরেছেন? না, কিছু নিয়ে যাইতে পারি নাই, শুধু বাঁচছি। রাত্রের বেলাতে ওই যে পাড়ার ওইদিকে যাই, অন্যদের বাড়িতে থাকি। দুর্যোগে দার্জিলিংয়ের রোহিণী রোডের একাধিক জায়গায় ধস নেমেছে। মেরামতি শুরু হলেও এখনো বন্ধ যান চলাচল। হেঁটেই যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। हम लोग कोई सोनादा दार्जिलिंग कहीं जाना चाहे तो यहाँ से जितना भी हो करसंग तक पैदल ही चलना पड़ेगा, कम से कम भी 3-4 किलोमीटर पैदल ही चलकर गाड़ी में वहाँ से देखेंगे। প্রবল বৃষ্টি আর জলের তোড়ে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার রাস্তায় দুধিয়া সেতু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেখানে অস্থায়ী সেতু তৈরির কাজ শুরু হয়েছে। जो ब्रिज था हम लोग का दार्जिलिंग डिस्ट्रिक्ट का तरकानी है ब्रिज जल में जल बन जाए और नदी में जो है बात अच्छी तरह का होना चाहिए और पूरी ध्यान से सरकार देख सके। যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা সেতু পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। রবিবার আলিপুরদুয়ারের হাসিমারায় এ নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মানুষের কোনো অসুবিধে হবে না। তিনধারিয়া দিয়ে দার্জিলিং যাওয়া যাচ্ছে এবং পাংখাবাড়ি দিয়েও যাওয়া যাচ্ছে, দুটো রুট খোলা আছে। আর বাদবাকি তো আপনারা জানেন মিরিকের যে টেম্পোরারি ব্রিজটা, সেটাও 7-8 দিনের মধ্যে হয়ে যাবে। পাকা ব্রিজ একটা হচ্ছে পাশে, অলরেডি কিছু কাঠের ব্রিজ অলরেডি কমপ্লিট করে দেওয়া হয়েছে। পুরস্কার আমরা উনাকে দেব। উনি উত্তরবঙ্গ যখন ভাসছে, এনডিআরএফ আর্মি করছে, তখন উনি কার্নিভ্যাল করছেন। ঘর বাড়ি রাস্তাঘাট হয়তো আবার তৈরি হবে, পর্যটনের হাল ফিরবে, কিন্তু যারা স্বজন হারালেন তাদের জীবন কি আর ছন্দে ফিরবে? উজ্জ্বল মুখোপাধ্যায়, সনদ ঝা, মোহন প্রসাদ, এবিপি আনন্দ।